হ্যালো ভিউয়ার্স, আপনি যদি সিপিএ নেটওয়ার্কগুলো হতে ফেক সাইন আপ করে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব ফেক সাইন আপ করতে আপনার পিসি বা ল্যাপটপ কিভাবে সেটআপ দিবেন এবং এন্টিটিটিক সফটওয়্যার, আইপি, মেসেঞ্জার এছাড়াও যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কিভাবে সবগুলো ওকে করবেন, দেন আপনি আপনার পিসিতে কাজ করতে পারবেন। এর এ টু জেড পুরো প্রসেসিংটাই আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, পুরো ভিডিওর শেষে আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা কথা রয়েছে। আর পুরো প্রসেসিং দেখানোর পূর্বে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক দিবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন, যাতে করে এই ধরনের বা এই রিলেটেড কোনো ভিডিও আপলোড করার সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। মেথড দেখাতে হয়তোবা অনেক সময় লেগে যেতে পারে, আপনারা স্কিপ বা টেনে না দেখে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি ফেক সাইন আপ করতে চান তাহলে ফেক সাইন আপ সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। ফেক সাইন আপ এমন একটি মেথড বা পদ্ধতি যেখানে আমরা নিজেরাই পাবলিশার এবং নিজেরাই ট্রাফিক। আমরা যখন রিয়েল ওয়েতে সিপিএ লিঙ্কগুলো বা স্মার্ট লিঙ্কগুলো বিভিন্ন ওয়েতে বিভিন্ন মানুষের কাছে প্রমোট করি, তখন ওই মানুষগুলো আমাদের দেয়া যে লিঙ্কটা সেই লিঙ্কগুলোতে অ্যাকশন ফুলফিল করে বা তারা সাইন আপ করে, তখন আমরা সিপিএ নেটওয়ার্ক হতে একটা রেভিনিউ পাই। ফেক সাইন আপের ক্ষেত্রে আমাদের কোথাও কোনো অফার প্রমোট করতে হবে না, আমরা কিছু পদ্ধতির মাধ্যমে নিজেরাই নিজেদের লিঙ্কে সাইন আপ করব এবং সেখান হতে আমরা রেভিনিউ বা ডলার ইনকাম করব। আর এই ফেক সাইন আপ করতে গেলে কিছু সেটিং রয়েছে, এই সেটিং সম্পর্কে অবশ্যই আপনাদের জানতে হবে। যদি এই সেটিংগুলো সঠিকভাবে করতে না জানেন তাহলে ফেক সাইন আপ করে ইনকাম করতে পারবেন না। যাতে আপনারা এই সেটিংগুলো ঠিকভাবে বসিয়ে দিয়ে কাজ করতে পারেন, সেই জন্যই আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এই যে সেটআপটা আমি দেখাবো, এই সেটআপ দিতে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার কাছ হতে সেটআপ দিয়ে নিতে পারবেন। আর ফেক সাইন আপ করতে কি কি সফটওয়্যার লাগে তার বিস্তারিত আমি একটি ভিডিও পূর্বে দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে সেখানে আপনারা দেখে নিতে পারবেন। টোটাল সেটআপের পূর্বে যে বেসিক জিনিসগুলো আসলে দরকার সেগুলো বলে রাখছি। আমাদের যে জিনিসগুলো দরকার তার মধ্যে মূল হচ্ছে এন্টিটিটিক সফটওয়্যার। অবশ্যই এন্টিটিটিক সফটওয়্যারটা আপডেট হতে হবে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আপডেট কনফিগ। শুধু এন্টিটিটিক সফটওয়্যার হলেই হবে না, আপনাদের অবশ্যই কাজের জন্য আপডেট কনফিগ হতে হবে। আপডেট কনফিগ যদি না থেকে থাকে তাহলে ফেক সাইন আপ করে আপনার কোনো কাজে আসবে না। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে পেইড আইপি। ফ্রি আইপিতে কখনোই আপনারা কাজ করবেন না, কারণ ফ্রি আইপিতে কোনো লিড আসে না, এটা মাথায় রাখবেন। আপনারা অবশ্যই $5 দিয়ে বা $3 দিয়ে ডিসমসক আইপি কিনতে পারবেন। $3 ডিসমসক আইপি 15 দিন ইউজ করতে পারবেন এবং $5 যে ডিসমসক আইপি রয়েছে এটা 1 মাস ব্যবহার করতে পারবেন। এরপরে আপনাদের দরকার হচ্ছে মেসেঞ্জার সফটওয়্যার। যে মেসেঞ্জার সফটওয়্যারটা মূলত আপনার যে পিসি রয়েছে সেই পিসির যে ম্যাক্স অ্যাড্রেসটা রয়েছে সেই ম্যাক্স অ্যাড্রেসটা চেঞ্জ করে থাকে, সেই জন্য আপনাদের পিসিতে অবশ্যই মেসেঞ্জার সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। এরপরে আসি হচ্ছে সিসি ক্লিনার। সিসি ক্লিনারটা অবশ্যই আপনারা ইনস্টল দিয়ে নেবেন। এরপরে অবশ্যই টেম সফটওয়্যার লাগবে, ছোট একটা সফটওয়্যার যেটা আননেসেসারি ফাইলগুলো ডিলিট করে থাকে, সেই সফটওয়্যারটা ইনস্টল দিবেন। এরপরে আসে হচ্ছে ফটো। অবশ্যই ফেক সাইন আপের ক্ষেত্রে ফটো দরকার হবে, সেই ফটোটা হতে হবে কিন্তু ইউএস এর এবং সেই ফটোটা মেল হতে হবে। আর অবশ্যই সেই ফটোটা কিন্তু 26 থেকে 36 বছর এর মধ্যে হতে হবে। আর এই ফটোটা কোথায় থেকে আপনারা কালেক্ট করবেন এবং ফটোর মধ্যে আপনারা কি ধরনের এডিট করতে হবে সেটাও আমি দেখাই দিব আপনাদেরকে, যদি আপনারা আমার কাছ থেকে মেথডটা নেন। কারণ ফটোটা আপনি যদি গুগল থেকে ডাউনলোড করে থাকেন বা কোনো জায়গা থেকে যদি ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু এই সিপিএ সাইটগুলো আপনার এই ফটোটা কোথায় থেকে নিছেন তারা কিন্তু সহজে ধরে ফেলে। তো সেই ক্ষেত্রে ফটোতে কিছু কাজ করতে হয়, কিছু জিনিস হাইড করতে হয়, তাহলে তারা কিন্তু আপনার এই ফটোটা কোথায় থেকে নিয়েছেন সেটা ট্র্যাক করে খুঁজে পায় না। এরপরে আসে হচ্ছে জিমেল। এই জিমেলটাও ইউএস বেসিস হতে হবে আর জিমেলটা মূলত ছেলেদের হতে হবে। এই জিমেলগুলো আপনাদের অবশ্যই থাকতে হবে বা যদি না থেকে থাকে কোথাও থেকে কিনে নিতে পারবেন, এটা নিয়ে কাজ শুরু করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার যে মূল জিনিস সেটা হচ্ছে সিপিএ অ্যাকাউন্ট। আপনারা ভুলেও কখনো কারো অ্যাকাউন্টে কাজ করার চেষ্টা করবেন না, কেবলমাত্র যদি পরিচিত না হয়। আপনারা পরিচিত হলে তার প্যানেলে অবশ্যই কাজ করবেন। সবচেয়ে বেটার হবে আপনার যদি নিজস্ব প্যানেল থাকে সেইখানে কাজ করেন। এরপরে যে জিনিসটা দরকার লাস্ট সেটা হচ্ছে আপনার হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্ট বলতে আপনার পেপাল,
ওয়েব মানি বা পেইনিয়ার এই অ্যাকাউন্টগুলো যেগুলো থেকে আপনি এই ডলারগুলো উইথড্র দিয়ে আপনি টাকা নিয়ে আপনার পকেটে রাখতে পারবেন, সেই অ্যাকাউন্টটা অবশ্যই আপনার থাকা জরুরি। তো আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম, যে সফটওয়্যার বা জিনিসগুলোর কথা বললাম, এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনি যদি ফেক সাইন আপ করতে চান তো এই জিনিসগুলো মাস্ট বি আপনার দরকার হবে। তো আমি যে ইনফরমেশনগুলো আপনাদের দিচ্ছি, এই ইনফরমেশনগুলো কিন্তু সবাই দেয় না। আমি ফ্র্যাঙ্কলি আপনাদের সুবিধার জন্য আমি এখানে কিন্তু সব ধরনের ইনফরমেশনগুলো আপনাদের প্রোভাইড করছি। আরও কিছু হিডেন জিনিসগুলো রয়েছে, সেইগুলো আসলে আমার কাছ থেকে পুরো মেথডটা যদি না শিখেন বা না শিখে নেন তাহলে কিন্তু আমি সবগুলো বলতে পারবো না। কারণ ভাই এখানে কিছু জিনিস রয়েছে সেগুলো সবাইকে দেয়া যায় না, কেবলমাত্র আমার কাছ থেকে যারা শিখে, আমার যারা স্টুডেন্ট আছে আমি তাদেরকে সেইগুলো দিই। প্রথমে পিজি সেটআপে আসি। তো পিজি সেটআপের জন্য এখানে আপনারা সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন এইখানে আপনারা লিখবেন সার্ভিসেস। তো লেখার পরে এখানে উপরে দেখতে পারবেন সার্ভিসেস লেখা একটা অ্যাপস আছে, এখানে ক্লিক দেবেন। যদিও আমার পিসিতে সব সেটআপ কমপ্লিট আছে, তারপরে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। তো সার্ভিসেসে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সার্ভিস চলে এসছে। তো এখান থেকে আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার যে লেখাটা, এই যে এইখানে এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এটাতে ডাবল ক্লিক দিবেন। ওকে, ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক দেয়া আছে, আপনারা অবশ্যই এটাকে ডিজেবল করে দিয়ে এখানে স্টপ দিবেন। স্টপ দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই আছে, ওকে দিবেন। এরপরে কিবোর্ডে ডাব্লু প্রেস করবেন। কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করার ফলে এখানে ডাব্লুতে যে লেখাগুলো রয়েছে প্রথম অক্ষর ডাব্লু সবগুলো এসছে। তো এইখানে নিচের দিকে অবশ্যই আপনারা উইন্ডোজ আপডেটটা বন্ধ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ আপডেট ম্যানুয়াল দেয়া আছে, এখানে ডাবল ক্লিক দিতে হবে। সো ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে ম্যানুয়াল আছে, এখানে ডিজেবল করে দিবেন। ডিজেবল করে দেওয়ার পরে এখানে যদি স্টপটা এইরকম ভাবে উজ্জ্বল লেখা থাকে তাহলে এখানে স্টপে ক্লিক দিবেন। যেহেতু এখানে হিডেন আছে তাহলে এখানে স্টপে ক্লিক দিতে হবে না। আমি অ্যাপ্লাই যাচ্ছি, দেন আপনারা অ্যাপ্লাই গিয়ে ওকে করে দেবেন। তো এরপরে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আবারও সার্চ বারে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন রেজিস্ট্রি এডিটর। দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাপস এসেছে, এটা তো আবারও আমি ক্লিক দিচ্ছি। ইয়েসে ক্লিক দিবেন। দেন এখানে যে অপশনটা আসবে এই অপশনটা আমি একের পরে এক আপনাদের দেখাই দিব। আশা করছি অবশ্যই আপনাদের কাজে লাগবে, অবশ্যই আপনারা ফলো করে দেখবেন এটা। সো এখানে আসার পরে 3 নাম্বার দেখতে পাচ্ছেন লোকাল মেশিন, লোকাল মেশিনে ক্লিক দিবেন। দেন এরপরে সফটওয়্যার আছে, সফটওয়্যারে ক্লিক দিবেন। এরপরে অবশ্যই আপনারা পলিসিতে ক্লিক দিবেন। পলিসির পরে আপনারা অবশ্যই মাইক্রোসফটে ক্লিক দিতে হবে। দেন এখান থেকে উইন্ডোজ ডিফেন্ডার খুঁজে বের করব। এই যে নিচে উইন্ডোজ ডিফেন্ডার, এখানে পলিসিতে যাব। পলিসিতে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় আছে। তো যদি ডিফল্ট থাকে বেশ ভালো, আর এখানে যদি অন্য কোনো ফাইল বা ফোল্ডার কোনো কিছু এসে থাকে অবশ্যই সেটা এখান থেকে রিমুভ করে দেবেন। এখানে সেটআপ দেয়া আছে বিদায় এরকম কোনো আননেসেসারি ফাইল এখানে নেই। সো এটা কমপ্লিট হওয়ার পরে আবার আমি ক্লোজ করে দিচ্ছি। সো সেটআপগুলো খুবই সিম্পল, আমি যেভাবে দেখাইছি ঠিক সেইভাবে আপনারা অবশ্যই এই ভিডিও দেখেও কাজ করতে পারবেন। দেন আপনারা এরপরে আসবেন হচ্ছে সো হিডেন আইকনে। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে অ্যাকশন নিডেড। এই আইকনটা যদি এখানে না থেকে থাকে দেন আপনারা এখান থেকে সার্চ দেবেন, থ্রেট অ্যান্ড প্রোটেকশন নামে সার্চ দিলেই ওই আইকনটা চলে আসবে। তো আসার পরে যে কাজটি করতে হবে সেটা আমি এখান থেকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। তো এইখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন অপশন আছে, এখানে অন করুন। অবশ্যই আপনারা এখানে এটা অন করে দেবেন। ইয়েস দিলাম। এখানে নিচে যেটা আছে এটা অবশ্যই অফ করে দিয়ে রাখবেন। অফ করার পরে আপনারা ক্লোজ করে দেবেন। তবে মনে রাখবেন আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু মাঝে মাঝে বিশেষ করে পিসি অন করার সাথে সাথে এই রিয়েল টাইম প্রোটেকশনটা কিন্তু অন হয়ে যায়। যখন অন হবে তখন কিন্তু আপনি এন্টিটিটেক ওপেন করার সাথে সাথেই AD73 যে ফাইলটা রয়েছে এন্টিটিটেকে সেটা কিন্তু খেয়ে ফেলবে, ফলে আবার নতুন করে আপনাকে সফটওয়্যার আবার ওপেন করতে হবে। সো এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য অবশ্যই আপনারা রিয়েল টাইম প্রোটেকশন সবসময় অফ করে রাখবেন। ওকে, আমি অফ করলাম। এরপরে ব্রাউজারে যে কাজটি করতে হবে সেটার জন্য অবশ্যই আপনারা ফায়ারফক্স মজিলাতে যাবেন।
ওকে, মজিলাতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট বাটন রয়েছে। অবশ্যই থ্রি ডট বাটনে ক্লিক করে নিচের দিকে সেটিং অপশনে আসতে হবে। সেটিং অপশনে আসার পরে এখানে সার্চ অপশন দেখতে পারবেন। এই সার্চ অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে ডাকডাকগো দেয়া আছে, অবশ্যই এখানে গুগল দেয়া থাকে, ওটাকে সিলেক্ট করে আপনারা ডাকডাকগো দিয়ে রাখবেন। এরপরে নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে এইখানে যতগুলো ব্রাউজার আছে সবগুলোতে এরকম টিক চিহ্ন থাকবে। অবশ্যই সব টিক চিহ্ন তুলে দিয়ে শুধুমাত্র ডাকডাকগো দিয়ে রাখবেন। এর কারণটা হচ্ছে আপনারা যখন সিপিএ নেটওয়ার্কে ফেক সাইন আপ করবেন, সেই ক্ষেত্রে ফেক সাইন আপের যে নেটওয়ার্কগুলো, এই যে গুগল, অ্যামাজন, বিং, এইগুলোর থেকে যে কোনো তথ্য চাইলে এরা সাধারণত এই তথ্যগুলো নেটওয়ার্কে প্রোভাইড করে থাকে। বাট ডাকডাকগো এই এমন একটা ওয়েবসাইট যারা কোনো ইনফরমেশন কাউকে দেয় না। তো এরপরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। এখানে যাওয়ার পরে নিচের দিকে আসবেন। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন অনলি ওয়েন ফায়ারফক্স টিক দেয়া থাকে সাধারণত, আপনারা অবশ্যই অলওয়েজ করে দেবেন। এরপরে নিচের দিকে কুকিজ এখানে অবশ্যই ক্লিয়ার করে দিতে হবে। এইখানে টিক চিহ্ন দিয়ে অবশ্যই ক্লিয়ার করে দিবেন। দেন নিচের দিকে আসি। এরপর হিস্ট্রিতে গেলে আপনারা ইউজ কাস্টম সেটিং ফর হিস্ট্রি দেয়া আছে, এটা থাকলে সমস্যা নেই, তবে এখানে ক্লিয়ার হিস্ট্রি অবশ্যই ক্লিক করে ক্লিয়ার করে নেবেন। দেন আপনারা নিচের দিকে আসবেন। ওকে, এটার কাজ শেষ হলে এরপরে আপনারা যাবেন এক্সটেনশন অ্যান্ড থেমসে। এখানে আসার পরে আপনারা অবশ্যই প্লাগ ইনে ক্লিক করবেন। প্লাগ ইন ক্লিক করার পরে এখানে যে তিনটা বাটন দেখতে পাচ্ছেন, এটাকে থ্রি ডট বাটন বলে, এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দিয়ে এখানে নেভার অ্যাক্টিভেট করে রাখবেন। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই নেভার অ্যাক্টিভেটেড করে রাখবেন। দেন এরপরে আপনার যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে এইখানে সার্চ অপশনে যাবেন, আপনারা লিখবেন অ্যাবাউট ক্লোন কনফিগ। কনফিগ দেওয়ার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে, এখানে ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকসেপ্ট দ্য রিস্ক অ্যান্ড কন্টিনিউ বাটনে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখানে অবশ্যই আপনারা media ডট EAR পার কানেকশন এনাবল, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা চলে এসেছে, media ডট পার কানেকশন এনাবল, এটাকে ট্রু করা থাকবে, অবশ্যই আপনারা ফলস করে দেবেন। ওকে, ফলস করে দেওয়ার পরে কাজ শেষ, কেটে দেবেন। পিসি সেটআপ প্লাস ব্রাউজার সেটআপটা কমপ্লিট হলো। এখন আমরা চলে যাব নেক্সট সেটআপে। ওকে, এখন আমি আইপি ধরে দেখাবো, এরপরে এন্টিটি কোড দেখানোর চেষ্টা করছি। আপনার যে আইপিটা রয়েছে সেই আইপির যে আইকনটা রয়েছে, বিশেষ করে 911 আইপির ক্ষেত্রে এখানে আপনারা ক্লায়েন্ট নামে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 911 এর সফটওয়্যার। তো এটা ওপেন করার পূর্বে প্রথমে আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম প্রোটেকশন অলরেডি অফ আছে, যদি এখানে ক্লোজ থাকে তাহলে অফ ভেবে নেবেন, এবং যদি এখানে হলুদ চিহ্ন দেয়া থাকে তাহলে ভেবে নেবেন অন আছে, সেই ক্ষেত্রে অফ করে দেবেন। ওকে, তো এরপরে আপনারা 911 আইপিটা ওপেন করার জন্য রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। দেওয়ার পরে ইয়েস বাটনে ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন 911 আইপির যে ইন্টারফেস সেটা কিন্তু এখানে ওপেন হয়েছে। আমার এখানে আইপি আছে অনলি 71টা, এখানে কিনা ছিল হচ্ছে 400 প্রক্সি। 400 প্রক্সির দাম হচ্ছে আপনার $48, এটা 400 প্রায় $53 খরচ হয় মেবি। তো এইখানে দেখতে পাচ্ছেন ফায়ারফক্সের একটা আইকন রয়েছে। তো এই আইকনটা কিন্তু ওপেন করার সাথে যাদের থাকবে না তারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আপনাদের যে ব্রাউজার রয়েছে এখানে গেলে আপনারা ফায়ারফক্স যে ব্রাউজারটা, তো এখানে যে ব্রাউজার এটাকে অবশ্যই টেনে ডেস্কটপে নেবেন, এবং ডেস্কটপ থেকে টেনে নিয়ে এসে এর মধ্যে ছেড়ে দিলে কিন্তু ফুল সেটআপ হয়ে যাবে। তো সেটআপ হওয়ার পরে আপনারা প্রক্সি লিস্টে যেতে হবে বা প্রক্সি লিস্টে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো প্রক্সি, ইউএসএ, কানাডা, জার্মানি, অনেক দেশের প্রক্সি আছে। আপনি যেখানে আপনার যে অফারটা রয়েছে প্রমোট করতে চান বা সাইন আপ করবেন সেই দেশ এখান থেকে সিলেক্ট করে রিফ্রেশ দিয়ে দিলেই আপনার সেই কান্ট্রিগুলো আইপি চলে আসবে। ওকে, তো এইখান থেকে কোন আইপি গুলো অবশ্যই আপনারা নেবেন। তো এর মধ্যে 81 থেকে 89 যে পিংটা রয়েছে সেইগুলো ধরার চেষ্টা করবেন, সেই পিংগুলো আসলে ভালো কাজ করে, যেহেতু রেসিডেন্ট আইপি
সেই ক্ষেত্রে আপনারা 81 থেকে 89 পিং যেটা রয়েছে সেটা নেবেন। যদি এখানে না থেকে থাকে অবশ্যই রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে দেখতে পারবেন যে এইখানে আবারও নতুন সিরিয়ালের পিং চলে আসবে। তো এইখানে যদি না থেকে থাকে আবারও আপনি রিফ্রেশ দিবেন। তো আমি সময় কম বিধায় যে কোনো একটা আইপি নেওয়ার চেষ্টা করছি, যেহেতু ইউএস এর অল কান্ট্রি রয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটা আইপি নিচ্ছি। তো সেই জন্য আমাকে এইখানে ডাবল ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এইখানে আইপি ধরার সাথে সাথে কিন্তু এখানকার টাইম জোনটা পরিবর্তন হয়ে গিয়েছে। 911 যে আইপি রয়েছে এই আইপির একটাই সুবিধা, এখানে ক্লিক দিলে অটোমেটিকলি সেই এলাকার টাইম জোন সেট হয়ে যায়। নতুন করে আপনার ডিজমোসক্সের মতো আইপি সেট করে দিতে হয় না, এখানে অটোমেটিকলি সেট হয়ে যায়। তো এইখানে যখন আইপি সেট কমপ্লিট হবে দেন আপনি অবশ্যই আপনার এনটিটিকে যাবেন। এনটিটিকে যাব, এনটিটিকে গিয়ে অবশ্যই আপনারা এনটিটি ওপেন করে দেখবেন যে AD73 ফাইল আছে কিনা। যদি না থেকে থাকে অবশ্যই আপনার কাছে যে এনটিটির জিপ ফাইল আছে সেখান থেকে আনজিপ করে নতুন করে আবার ওপেন করবেন। তো ওপেন করলে দেখবেন এখানে এনটিটি 73 এই ফাইলটি শো করবে বা এই সফটওয়্যারটা শো করবে। তো শো করার সাথে সাথে অবশ্যই আপনার যে কাজ করতে হবে রাইট বাটনে ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক দিতে হবে। তো আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক দিচ্ছি। এরপরে যে অপশনটা আসবে এখানে ইয়েস বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ অবশ্যই অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই সফটওয়্যারটা ফুলফিল হয়ে ওপেন হয়। এখানে আসার পরে অবশ্যই আপনারা রেজিস্টারে ক্লিক দিবেন, দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক দিতে হবে। দেন এখানে 3 ডট বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে নিচের দিকে দেখবেন এনটিটিটেক 8.1.cc লেখা আছে, এখানে সিলেক্ট করে ওপেন করতে হবে। ওপেন করে দেন আবারও ওপেন করলাম। এরপরে আসছে হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা কোথায় পাবেন? পাসওয়ার্ডটা এই যে সফটওয়্যারটা দিয়েছে এই সফটওয়্যারের ভিতরে দেখবেন প্লিজ রিড ইনস্ট্রাকশন ফার্স্ট, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে ওপেন করে এর উপরে ডাবল ক্লিক করে অবশ্যই এটাকে কপি করে নিয়ে দেন এই যে এনটিটির যে সফটওয়্যার রয়েছে এর উপরে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে ওকে করবেন, দেন অটোমেটিকলি এই সফটওয়্যারটা রান করবে। তো দেখতে পারলেন এখানে কিন্তু অটোমেটিকলি সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পরে প্রথমে যে কাজটি করতে হবে এখানে এনটিটিক প্লাস আছে, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে ফায়ারফক্স 54.0.1 আছে, এখানে একটা সিলেক্ট দেবেন। সিলেক্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন কনফিগ বাই নিউ কনফিগ অ্যাট config.cc official.antidetect.com সব ঠিক আছে। তো এই যে লেখাটা আছে এই লেখার নিচে এইখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনার আপডেট যে কনফিগ গুলো রয়েছে এগুলো একটু খেয়াল করবেন, এর মধ্যে কোনগুলো আপডেট এবং কোনগুলো আপডেট না। যদি আপডেট না থেকে থাকে সেগুলো অবশ্যই কনফিগ থেকে ডিলিট করে দেবেন, দেন আপডেট যেগুলো সেগুলো শুধু রাখবেন, দেন ওপেন করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপডেট কনফিগ রয়েছে, অ্যান্ড্রয়েড 11, 12, আইফোন 14, এগুলো সবকিছু এখানে আছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কনফিগ অবশ্যই আপনি ধরে নেবেন। তো আমি এখান থেকে অ্যান্ড্রয়েড একটা ধরে নিলাম। কনফিগটা হচ্ছে একটা ডিভাইস, আপনার ফোনের ডিভাইস, আপনি যেখান থেকে আপনি প্রমোট করবেন সেই ডিভাইসকে পরিবর্তন করার জন্যই এই কনফিগটা ব্যবহার করতে হচ্ছে। তো কনফিগ ধরার পরে আপনি নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন ইউএস এর আইপি ওয়েব পোর্ট, এখানে কিচ্ছু করার দরকার নেই। এর নিচে লাইনে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি যদি ইউএসএ কাজ করে থাকেন তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে টিক চিহ্ন দেবেন এবং পাশে এখানে অ্যাড ইন ইউএস ইন টু ল্যাঙ্গুয়েজ, এটাতে ক্লিক দিয়ে দেবেন কেবলমাত্র ইউএস এর ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে যেমন আপনি অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা এগুলোতে যদি আপনি ফেক সাইন আপ করতে চান তো সেই ক্ষেত্রে এইখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া যাবে না। তো এইখানে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইমটা ঠিক করতে হবে। তো আমি যেহেতু 9/11 যখন ওপেন করেছি এখানে কিন্তু একটা আইপি ধরেছি এবং আইপি ধরার সাথে সাথে কিন্তু এখানে টাইম জোনটা সেট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার পিসিতে টাইম জোন সেট করতে হচ্ছে না, অটোমেটিকলি সেট হয়েছে। আমার সেট করতে হবে কোথায়? এই এনটিটিকে। তো এনটিটিকে সেট করার জন্য অবশ্যই এই টাইমের ওপর রেখে রাইট বাটনে একটা ক্লিক দেবেন, অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম আসবে। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিসি 07 দেয়া আছে, মাউন্টেন টাইম ইউএস কানাডা। ওকে,
তাহলে -7টা আমাকে খুঁজে নিতে হবে। এখানে -7টা কোথায়? প্যাসিফিক টাইম, মেবি এটা হবে মাউন্টেন টাইম। আমি আরেকবারও দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মাউন্টেন টাইম। সো এনটিটি থেকে গেল, এখানে আমরা মাউন্টেন টাইমটা দেখতে পাচ্ছি। এই যে মাউন্টেন টাইম আমি দিয়ে দিলাম। ওকে, তো এটা দেওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওপর দিকে অবশ্যই ভালো করে দেখতে হবে এখানে টিক আছে কিনা। অনেক সময় এখানে টিক চলে আসে, তো যদি টিক আসে থাকে অবশ্যই এখানে টিক তুলে দেবেন। তো এরপরে আমি টাইমটা সেট করে দিলাম এনটিটিটাকে। ওকে, তো দেওয়ার পরে যে কাজটি করতে হবে অ্যাজ এ ফাইনাল, আপনি অবশ্যই ভালো করে চেক করে নেবেন যে আপনি কনফিগ দিচ্ছেন সেটা ঠিক আছে কিনা, এখানে এনটিটি টেক ঠিক আছে কিনা। তো এখানে সব যদি ঠিক থাকে তাহলে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যাল একটা আইকন রয়েছে। তো এইখানে ক্লিক করে অবশ্যই স্টার্ট করলেই আপনার যে ফায়ারফক্স ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজার কিন্তু অটোমেটিকলি স্টার্ট করা শুরু করে দেবে বা রান করা শুরু করে দেবে। তো এইখানে শুরু হওয়ার পরে বেশ কিছু কাজ রয়েছে, সেটাও অবশ্যই আপনাকে জানতে হবে। তো সেটাই আমি দেখাচ্ছি। এখানে ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পরে এখানে ইনস্টল দিবেন, এরপরে রিস্টার্ট দিয়ে দিবেন। কয়েক সেকেন্ড মেবি সময় নেবে, অবশ্যই আপনারা অডিট হবেন না, ওয়েট করবেন। তো এটা আসার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এনটিটি টেকের মুখোশ পরে একটা আইকন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে ডিটেক্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে হুয়ার আছে, হুয়ারে ক্লিক দিয়ে দিবেন। তো এইখানে আসার পরে আইপি সাধারণত যদি দুর্বল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে লোডিং হতে একটু সময় নেবে। তো আপনারা যদি মনে করেন যে লোডিং হতে এক্সেস সময় নিচ্ছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আবার আইপিটা চেঞ্জ করে আবার রিকানেক্ট করবেন। ওকে, হোয়ার পেজ ওপেন হওয়ার পরে এখানে বেশ কিছু জিনিস অবশ্যই আপনাকে খেয়াল করে নিতে হবে। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আইপি লোকেশন। তো আইপি লোকেশন এইখানে হচ্ছে আইকন দেয়া আছে হচ্ছে ইউনাইটেড স্টেটের, এবং এইখানে আপনার সেই ইউনাইটেড স্টেট মিল আছে কিনা। একটা যদি এইখানে ইউনাইটেড স্টেট থাকে এবং এটা যদি অস্ট্রেলিয়ার আইকন হয় তো সেই ক্ষেত্রে দুইটা আলাদা হইলে কিন্তু এই আইপিটা চেঞ্জ করে নিতে হবে। এরপরে যে কাজটি হবে সেটা হচ্ছে আইএসপিটা দেখে নেবেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কে, এটার নাম আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন। এরপরে হোস্ট নেম আমার এখানে এনএসও করছে, তো এই আইপিটা আমার অবশ্যই চেঞ্জ করতে হবে, এটাতে ফেক কাজ করা যাবে না, কারণ হোস্ট নেম না থাকলে অবশ্যই আপনারা ফেক কাজ করবেন না। এরপর আইএসও দেখবেন ঠিক আছে কিনা। এরপর যে ব্রাউজারটা ইউজ করবেন সেই ব্রাউজারটা আপডেট আছে কিনা। যদি এইখানে ব্রাউজারটা আপডেট না থেকে থাকে তো সেই ক্ষেত্রে সেটা দিয়ে ফেক সাইন আপ করা যাবে না। তো মোটামুটি এইখানে এই অপশনগুলো দেখালাম, এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এটা গেল 911 আইপির কাজ। আর ডিসমসক যারা ইউজ করতে চাচ্ছেন তারা ডিসমসক আইপি কিভাবে সেটআপ দিবেন সেটাও আমি দেখাচ্ছি। তো সেই জন্য আপনারা ডিসমসকসে যাবেন, ডিসমসকসে যাওয়ার পরে সক লিস্টে যেতে হবে। আপনাদের যদি কাজের ক্ষেত্রে আইপির প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবেন, আমি আইপি কিনে দেব। ওকে, তো এইখানে ডিসমসকসে আসার পরে এখান থেকে যে কোনো একটা সক্স আপনারা কিনবেন এবং এটা কিভাবে বসাতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ইউনাইটেড কিংডমের একটা আইপি নিব। হ্যাঁ, তো নেওয়ার জন্য আমি সাপোজ বলছি, এখানে ডবল ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আইপি লিস্ট চলে এসছে, এখান থেকে কপি করে নেবেন। এখানে আইপিটাকে কপি করে নেবে। আপনার যে এন্টিটেক ব্রাউজার রয়েছে এখানে এই ব্রাউজারে যাবেন, যে থ্রি ডট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে অপশন নামে যে আইকন আছে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সোজা নিচে হচ্ছে অ্যাডভান্স অপশন, এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে নেটওয়ার্কে যাবেন। নেটওয়ার্কে যাওয়ার পরে এখানে সেটিং রয়েছে, সেটিং একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউজ সিস্টেম প্রক্সি সেটিং লেখা আছে, এখান থেকে ম্যানুয়ালি প্রক্সি কনফিগারেশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে শেষে যে পোর্টটা রয়েছে এই পোর্টটা অবশ্যই কাট করে নিতে হবে। তো কাট করে নিয়ে পাশে পোর্ট যেটা রয়েছে বক্স এখানে পেস্ট করে দিব।
পেস্ট করার পরে এখানে ক্লোন চিহ্নটা অবশ্যই কেটে দিতে হবে। যদি এটা না কেটে দেন তাহলে ব্রাউজারটা স্লো হবে বাট ওপেন হবে না। ওকে, এটা হওয়ার পরে এখানে খেয়াল রাখতে হবে সক্স 5 এটা যদি ঠিক থাকে সবকিছু, দেন ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আপনি ব্রাউজারটা রিলোড দেবেন অথবা এখান থেকে এই যে হোয়ারে ক্লিক দিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন যে ডিসবক্সের আইপি সেটআপ হয়ে গিয়েছে। তো এরপরে যে কাজটি হবে সেটা হচ্ছে আপনার সিপিএ যে লিঙ্কটা রয়েছে, যে লিঙ্কটা আপনি প্রমোট করবেন অর্থাৎ আপনি নিজেই সাইন আপ করবেন, সেই লিঙ্কেরও আবার কিছু কাজ করতে হয়। সেই লিঙ্কটাকে এনে এখানে ট্যাব নিয়ে এখানে পেস্ট অ্যান্ড গো দিতে হবে। হ্যাঁ, গো দেওয়ার পরে আরও কিছু কাজ আছে, সেইগুলো অবশ্যই আপনাদের দেখাই দিতাম এইখানে, বাট এখানে দেখানো সম্ভব না কারণ অনেক সিপিএ নেটওয়ার্কে ম্যানেজার আছে, তারা দেখে ফেলবে। সো এইখানে ওই কাজগুলো আমি দেখাচ্ছি না। যারা আমার কাছ থেকে শিখে নেবেন অবশ্যই আমি তাদেরকে এই কাজগুলো দেখাবো এবং লিঙ্কগুলো কিভাবে কি করতে হবে ডিটেলস আমি A to Z দেখাই দেবো। মূল কথা আপনাদের ফেক সাইন আপ করে ইনকাম করানো দেখাবো। তো ফেক সাইন আপের আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আমি আসলে এই ভিডিওতে দেখাতে পাচ্ছি না কিছু কন্ডিশনের জন্য। তো যারা আপনারা আমার কাছ থেকে শিখে নেবেন অবশ্যই তাদেরকে আমি সেইগুলো শিখিয়ে দেব, কোনো সমস্যা নেই। তো ইউটিউবে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন যারা বিভিন্ন ধরনের মেথড সেল করে থাকে এই ফেক সাইন আপের ওপর। অনেকে আবার সেই ফেক সাইন আপ করার জন্য তাদের কাছ থেকে মেথড বা ভিডিও এইগুলো নেওয়ার পরে দেখা যায় তারা যখন কাজ করে তখন কাজ করার পরে তাদের কাছ থেকে কোনো সার্ভিস পায় না বা তাদের কাছে ফোন দিলে কোনো ধরনের তাদেরকে হেল্প করে না। সো তাদের কাছ থেকে এই মেথডগুলো কখনোই আপনারা নেবেন না। আপনারা অনেকেই মনে করতেছেন যে আমি তাদের কাছ থেকে কাজ শিখছি, কিছু সফটওয়্যার দিয়ে দিল, দেন সেই সফটওয়্যার নিয়ে আপনারা কাজ শুরু করছেন, তো পরবর্তীতে দেখা গেল তো আপনার সফটওয়্যারটা আপডেট না, দেন তাদের কাছ থেকে আবার আপডেট সফটওয়্যার কিনে নিতে হবে। তো আমার মূল কথা যেটা হচ্ছে আপনারা যদি তাদের কাছ থেকে শিখে নিতে চান সেটা আমার কাছ থেকে হোক আর যার কাছ থেকে হোক, আপনারা অবশ্যই শিখে নেওয়ার জন্য মূল যে কাজটা সেটা হচ্ছে যে অ্যামাউন্টটা আপনি দিচ্ছেন সেই অ্যামাউন্টের জন্য আপনাকে কি কি জিনিস আসলে তারা দিবে, এই কনসেপ্টটা অবশ্যই আপনার ক্লিয়ার হতে হবে। আপনাকে দেখা গেল টাকা দিলেন তাদেরকে, আপনাকে কিছু সফটওয়্যার দিয়ে কাজ ধরায় শেষ করে দিল, আপনাকে কোনো প্যানেল দিচ্ছে না বা আইপিও কিনে দিচ্ছে না, তখন আপনি কি করবেন? এই প্রবলেমটা কিন্তু অনেকেই ফিল করছে। সো আমার কথাটা ভালো করে আপনারা শোনেন। আপনারা কাজে যাওয়ার আগে অবশ্যই কাজ শেখার আগে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে আমি এত টাকা দিব, আমাকে এই জিনিসগুলো দিতে হবে বা ইনকাম করে ধরে দেখিয়ে দিতে হবে। ওকে, তো এইটা যদি হয় তাহলে আপনারা কখনোই ঠকবেন না, কারণ এই সাইটগুলো আসলে এখন ব্ল্যাকমেইলিং হচ্ছে মানুষের সাথে। অনেকে 2000 টাকা দিয়েও মেথড সেল করছে, বাট তাদের প্যানেলে কাজ করে নিচ্ছে, কিন্তু সেই প্যানেলে কাজ করার পরে আপনাকে পেমেন্ট দেওয়ার কথা বলেছে 60 টাকা বা 75 টাকা করে দিবে আপনাকে পার ডলারে, আপনি কাজও করছেন বাট সে পেমেন্টটা আপনাকে আর দিচ্ছে না। সো আমি সবচেয়ে ভালো সাজেস্ট করব আপনারা অবশ্যই নিজের প্যানেলে কাজ করার চেষ্টা করবেন বা আপনার পরিচিত যারা আছে তাদের প্যানেলে কাজ করার চেষ্টা করবেন। আপনি যাকে চেনেন না অবশ্যই তার প্যানেলে কখনোই কাজ করবেন না। এই সাইটগুলোতে অনেক 2 নাম্বার লোক আছে যারা একচেটিয়ে মানুষকে ধোকা দিয়ে ইনকাম করছে। আর হ্যাঁ, ভিডিও শেষে আমি একটা ইম্পর্টেন্ট আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে এন্টিডিটেক সফটওয়্যারটা আমি আপনাদেরকে একেবারে ফ্রিতে দেব। আপনারা যদি চান সে সফটওয়্যারটা আপডেট করার জন্য আমার কাছ থেকে লেটেস্ট কনফিগ কিনে নিয়ে আপনারা আপডেট করতে পারেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তবে সব কনফিগ আপনার কিনতে হবে না, আপনি অল্প কিছু কনফিগ নিয়ে অল্প কিছু ইনভেস্ট করে আপনি ইনকাম করা শুরু করেন। দেন আপনি যদি ভালো ফিডব্যাক পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি এরপরে আবার আরো আপডেট কনফিগ কিনবেন এবং আপডেট কনফিগ দিয়ে কাজ স্টার্ট করবেন। প্রথমে বেশি ইনভেস্ট করার দরকার নেই, কারণ এইখানে কাজ করতে এসে অনেকেই বিভিন্ন ধরনের ভুলভাল কাজ করে থাকে। অনেক ধরনের এইখানে সেটআপ রয়েছে, সেই সেটআপগুলো প্রপার ওয়েতে করতে পারে না, ফলে তাদের অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল হয়ে যাচ্ছে। তো ডিজেবল হওয়ার কারণে অনেকে কাজ করতেছে না, সেখান থেকে ফিরে চলে যাচ্ছে, ফলে যে ইনভেস্টটা করেছিল সেই ইনভেস্টটা তাদের লস হয়ে যাচ্ছে। সো আমি চাই না এই লসগুলো আপনারা ফিল করেন। যারা একান্তই কাজ করে ইনকাম করতে চাচ্ছেন প্রপার ওয়েতে কাজ করেন ভাই, কোনো সমস্যা নেই, আপনার ইনকাম হবে, আপনি সবকিছু মেনে কাজ করবেন। সো ভাই আমি মনে হয় অনেক কথা বেশি বলে ফেলছি, তো আসলে এগুলো বলেছি আপনাদের জন্য যাতে আপনারা সহজভাবে কাজগুলো করতে পারেন।
তো অনেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা এইগুলো শিখছেন বাট প্রপার ওয়েতে শিখতে পারছেন না। আমি আশা করছি তাদের থেকে ভালো শেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি আমার কাছ থেকে মেথডটা নিয়ে থাকেন বা আমার কাছ থেকে শিখে নিতে চান, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে আমি আমার ফেসবুক আইডি এবং স্কাইপে আইডি দিয়েছি। যারা আমার সাথে কাজ করতে চাচ্ছেন প্লিজ স্কাইপে আইডি এবং ফেসবুক আইডিতে নক করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইব মাস্ট। আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে রাখুন, যাতে করে তারাও এখান থেকে কিছুটা হলেও শিখে নিতে পারে। আর আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।